সকলে ভালো আছেন। অনেকেই আমার যারা প্রেসের বন্ধুরা তারা আমাকে চেনে এবং ভালো লাগে আমাকে আপনাদের আগেও দেখেছি আপনারা আগে কথাবার্তা বলেছি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যে প্রসঙ্গে আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন আগে, এবং যে প্রসঙ্গের জন্য আমি বলেছিলাম যে আমরা একসাথে কাজ করব, সেটা হচ্ছে আ ফাইট अगेंस्ट ডোমেস্টিক ভায়োলেন্স। যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একটা মর্মান্তিক রোগ যেটা প্রচার হচ্ছে সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। ইট ইজ আ ডিজিজ, এবং এই ডিজিজটা এতটাই বৃহত্তর যে আমরা যেটা লঞ্চ করছি ইজ আ ফাইট अगेंस्ट ফিজিক্যাল অ্যাসল্ট अगेंस्ट উইমেন। বাড়িতে যখন মহিলার গায়ে হাত তোলা হয়, যখন বাড়িতে কোনো কারো স্ত্রীর গায়ে কোনো পুরুষ মানুষ হাত তোলে, সেটা যে কতটা বেদনাদায়ক হতে পারে, কতটা ডিস্টার্বিং হতে পারে বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, এটা একমাত্র যে সেই সিচুয়েশন দিয়ে যায় সেই জানে, বোঝে বা উপলব্ধি করে। ইট ইজ নট অনলি আ ক্রাইম, ইট ইজ আ মেন্টাল ডিসঅর্ডার অফ দ্যাট ম্যান যে এটা করে। আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে কারোর সঙ্গে আমি কথা বলছিলাম, আপনি দেখবেন অনেকের বাড়িতে ঠাকুরকে পুজো করা হয়, দেখবেন মা দুর্গাকে পুজো করা হয়, মা কালীকে পুজো করা হয়, সরস্বতী লক্ষ্মীকে পুজো করা হয়। আর তাদের বাড়িতেই আবার সেরকম বাড়িতে দেখবেন যে সেই পুরুষ মানুষটি হয়তো সেই তার যে স্ত্রী আছে, মানে ম্যারেজ রেজিস্টার মধ্যে সেই কাগজে সই করে যেটা হয়, তার গায়ে হাত তোলা হয়েছে। এটা কি করে সম্ভব? একদিকে আপনি ধরুন মা দুর্গা, মা কালীকে পুজো করছেন মুখ দেখিয়ে, আর একদিকে আপনি সেই স্ত্রীর গায়ে হাত দিচ্ছেন। ইট ইজ হিপোক্রেসি টু দ্য হাইয়েস্ট লেভেল। এবং আমরা যখন দেখি যেরকম হয়, আমরা আমরা অনেক কাজ করি এবং আমরা বিলিভ করি যে আমাদের সকলকে এক হয়ে এই জায়গাটাতে কাজ করা দরকার। যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমরা এমন একটা সোসাইটি পাবো যে সোসাইটিতে কিন্তু আজকে মহিলারা যেভাবে কাঁদে বাড়ির ভেতরে, তাকে তাকে যখন সে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয় বা রাত্রিরে তাকে যখন আরো বেশি অ্যাসল্ট করা হয়, সেটা যে এতটা মর্মান্তিক, এতটা দুঃখজনক, এবং সে কিন্তু বাইরে এসে সেই কথা বলতে পারে না, কারণ সেই সোসাইটিটা কিন্তু তার উপরে হামলা করে। এটা যে শুধু বেদনাদায়ক তা না, আমি যখন দেখি যে কোন মহিলাকে ফিনান্সিয়াল ফ্রিডমের এগেইনস্টে আটকানো হচ্ছে, অর্থাৎ কোন মহিলাকে বলা হচ্ছে, বাড়ির মহিলাকে, যে না তুমি ক্যারিয়ার বানাবে না, ঠিক আছে, হয়তো হয়তো একটা সময় যদি ক্যারিয়ার বানাতে হবে, অনেক সময় অসুবিধা হয়, বা সে যদি চায় সে বাড়ি থেকে বসে অনেক বিজনেস করতে পারে, বাড়ি থেকে বসে এন্টারপ্রেনিয়ারশিপ করতে পারে। এখন তো বড় হয়ে গেছে, তাই না? ইন্টারনেটের যুগ আরো বেশি খুলে গেছে। সেখানেও যখন তাকে বলা হয় না যে বাড়ি থেকে বসেও করতে পারে, তার মানে কি? তার মানে হচ্ছে সেই পুরুষ মানুষটি চায় না যে সেই মহিলাটির হাতে ফিনান্সিয়ালি স্ট্রেংথ আসুক, বা সেই মহিলাটির হাতে টাকা পয়সা থাকুক। এবং আমি যে কথা বলছি, আপনারা যদি ভালো করে চিন্তা করেন, আমাদের এখানে প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু অনেকটা গেম রয়েছে। কারণ তারা চায় না যে সেই মহিলাটি বাইরে বেরিয়ে নিজের মতন করে গান শিখুক, নাচ শিখুক, বাজনা শিখুক, ইত্যাদি ইত্যাদি। কারণ তারা জানে যে সেই মহিলা যদি ফিনান্সিয়াল ফ্রি হয়, সেই মহিলাটির হাতে যদি টাকা পয়সা থাকে, তাহলে সেই পুরুষটি হয়তো সেই স্ট্রেংথটা থাকবে না, যে স্ট্রেংথটা সে পুরুষ হিসাবে নিজেকে ক্লেম করে। একটা ম্যান বা উইমেন, একজন পুরুষ বা নারী দুজনের সময় সমান হতে পারে তখন যখন একে অপরকে তারা বুঝে। শুধু একটা একটা ম্যারেজ সার্টিফিকেটে সাইন করলেই যে স্ট্রেংথ অফ ম্যান হবে এর উপর কথা নয়, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমরা প্রচুর কেস স্টাডি পাই, যেখানে আমরা দেখি যে বাড়ির ভিতরে হয়তো মহিলাকে থাপ্পড় মারা হচ্ছে, বাড়ির ভিতরে মহিলাকে হয়তো চুল ধরে তাকে তাকে হিড়ির করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে,
বাড়ির ভেতরে মহিলাকে হয়তো এতটাই বেশি নির্যাতন করা হচ্ছে, যেখানে সে বাইরে এসে কথা বলতে পারে না, বা সে যদি বাড়িতে বলেও কেউ তার কথা শুনবে না। এরকম একটা পৃথিবীতে আমরা রয়েছি। আমি বলছি না যে এর উল্টোটা অনেক সময় হয় না, কিন্তু সেটা এখন আলোচ্য নয়। এখন আলোচ্য হচ্ছে যেটা আমাদের লার্জার ইস্যু, সেই ইস্যুটা যদি আমরা কাজ না করি, তাহলে যারা বাড়িতে বসে কাঁদছে তারা কিন্তু বাড়িতে বসে কাঁদতেই থাকবে। আর যেহেতু এটা আপনার বাড়িতে হচ্ছে না, আপনি হয়তো সেই জায়গাটাতে কাজ করবেন না। আমি বিশ্বাস করি যে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে একে অপরের সাথে কাজ করে সেই জায়গাটাতে আমাদের নিয়ে যেতে হবে, যেখানে হিউম্যান ডিপলি ফিনান্সিয়ালি ফ্রি। আমার এই স্টেটমেন্টটা খুব খুব ইম্পর্টেন্ট, হিউম্যান ডিপলি ফিনান্সিয়ালি ফ্রি। তার মানে হচ্ছে প্রত্যেকটা মহিলার হাতে ততটা টাকা থাকতে হবে যাতে তারা যেটা করতে চায় এই জিনিসগুলো তারা করতে পারে। হ্যাঁ, যদি কোনো মহিলা ক্যারিয়ার করতে না চায়, ঠিক আছে, সে হয়তো যেটা করছে সেটা আনন্দ পাচ্ছে। এবং তার একটা বড় প্যারামিটার, একটু আমাকে একটা বন্ধু জিজ্ঞেস করছিল, তাকে আমি উত্তর দিচ্ছিলাম যে ধরুন কারোর বাড়িতে কোনো কোনো মহিলার হাতে টাকা পয়সা দেওয়াই হয় না, এবং 90% কেসে আমরা দেখি যে সেই মহিলার হাতে টাকা পয়সা দেওয়াই হয় না, যে সে যে জিনিসটা কিনতে চাইবে তখন সেই টাকাটা শুধু দেওয়া হবে এবং তাদের 100টা প্রশ্ন করা হবে। তার মানে দে আর কেজ, তারা কিন্তু একটা জায়গাতে সীমাবদ্ধ করে রাখা হয়েছে তাদের। এবং এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা এতটাই ভিড়, এতটাই দুঃখজনক যে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা সকলে যাতে আপনাদের যে লোকালিটি সেই লোকালিটিতে কাজ করে আমরা সেটা improve করতে পারি। দিস ইজ আ ওয়ার, দিস ইজ আ ওয়ার এগেইনস্ট দোজ পিপল যারা চায় যে women should not be financially independent। তার কারণটা হচ্ছে তারা জানে যে সেই স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার অফ ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কাকে বলে। সেই জন্য আমার সবসময় অনুরোধ যে প্রত্যেকটা মেয়ে বিয়ে করার আগে যেন চিন্তা করে যে তার ক্যারিয়ার করা দরকার, খুব খুব দরকার। প্রত্যেকটি মেয়ে এবং পুরুষ মানুষ বুঝেও যে তার ক্যারিয়ার করা দরকার, সে যেন ক্যারিয়ারে ঠিক করে দাঁড়াতে পারে। যে বিয়েটা ইজ নট দ্য সলিউশন অফ লাইফ, দ্যাট ক্যান বি ইনস্ট্রুমেন্ট ফর লাইফ। এক, দুই, যদি দেখেন যে কোনো প্রচন্ড টক্সিক রিলেশনশিপ চলছে, যে টক্সিক রিলেশনশিপে আপনি দেখবেন কোনো ফিনান্সিয়াল ফ্রিডম নেই, বাড়ির বাইরে কোথাও বেরোতে পারছে না, আপনাদের এক টাকাও দেওয়া হচ্ছে না, তখন দুবার বিবেচনা করে দেখবেন যে সেই সম্পর্কটা সঠিক সম্পর্ক, না সেই সম্পর্কে থেকে বেরিয়ে এসে আপনি নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন, সেটা যতই বয়স হোক না কেন, 40-50। এবং তখন যখন দেখবেন যে না, আপনি নিজে একটা ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছেন, সেই ফিনান্সিয়াল ফ্রিডমটা কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে। আমি বলছি না যে সব পুরুষ মানুষ খারাপ, কখনোই নয়। অনেক পুরুষ মানুষ আছে যারা এই জিনিসটা বোঝে এবং যারা সামনের মহিলাকে রেসপেক্ট করে, ডেফিনেটলি সেরকম পুরুষ মানুষ আরো বেশি হতে হবে। কিন্তু এই বক্তব্যটা শুধু তাদের জন্য যারা মনে করে যে উইমেন আর কমোডিটি, শুধু তাদের জন্য যারা মনে করে যে না, সে সে স্ত্রী মানে সে সত্য, বাড়িতে তার একটাই কাজ, সকালবেলা উঠে থেকে রাত্রিবেলা শুধু রান্না করা, বাচ্চা সামলানো, আর কোনো বাড়ির কাজ নেই। যে পুরুষ মানুষরা যারা বিশ্বাস করে যে তাদের স্ত্রীর হাতে 1 টাকাও দেওয়ার কথা নয় বা 1 টাকাও দেওয়া উচিত না, এটা তাদের জন্য। এবং এই যে ফাইট अगेंस्ट ডোমেস্টিক ভায়োলেন্স, ইট ইজ আ ভেরি ভেরি গ্রেট ওরিয়েন্টেড প্রোগ্রাম, যেখানে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের উদ্দেশ্য যে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আমরা সেই লেভেল অফ অ্যাওয়ারনেস আনতে পারি মহিলাদের মধ্যে, যেখানে মহিলারা বিশ্বাস করবে যে তাদের ক্যারিয়ার করা দরকার, তাদের ফিনান্সিয়াল ফ্রিডম দরকার। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যখনই ফিজিক্যাল অ্যাসল্ট শুরু হয়, প্রথম দিন যদি আপনারা ফিজিক্যাল অ্যাসল্ট আসান, যখনই দেখবেন যে আপনার গায়ে হাত দেওয়া হচ্ছে, প্রথম দিন যদি আপনারা গায়ে হাত দেওয়াটা আসান, দেখবেন অনেকটা এগিয়ে যাবেন। যদি কোনো কারণে যারা শুনছেন তারা দেখছেন যে না, এটা প্রথমদিন গায়ে হাত দেওয়াটা আসান, ইট ইজ অলওয়েজ পসিবল যে আজকে যখন সে আবার আপনি দেখছেন যে আপনার গায়ে হাত দিতে আসছে, সেখানে ইউ নিড টু স্টপ। নো মিন্স নো। আপনার যদি মনে হয় যে এবার আপনাকে এই জিনিসটা বন্ধ করতে হবে, সেখানে কিন্তু ইউ নিড টু স্টপ।
এবং আপনার কিন্তু সেখানে সেই তাদেরকে দাঁড় করানো দরকার। কারণ ওনারা যতদিন ফিজিক্যাল অ্যাসল্ট আপনারা সহ্য করবেন ততদিন কিন্তু ফিজিক্যাল অ্যাসল্ট হতে থাকবে। তো আমরা বিভিন্ন যে প্রেস কিন্তু একটা বড় প্যারামিটার কাজ করে যে কোনো সোসাইটিকে গ্রো করানোর জন্য। প্রেসের কাজ নয় যে শুধু শুধু সুন্দর সুন্দর খবর বের করার জন্য, প্রেসের কাজ হচ্ছে যেখানে সোসাইটি চেঞ্জ হবে সেরকম কাজ করার জন্য। মিডিয়ার ওয়ার্ল্ড ভালো তখনই তৈরি হয় যখন তারা বেটার সোসাইটি তৈরি করতে পারে, সেটা হচ্ছে মিডিয়ার কাজ। আজকে আপনারা যারা রয়েছেন তারা এই পুরো প্রোগ্রামের ইম্পর্টেন্সটা বুঝুন। তারা বুঝুন যে এটা কোনো সিএসআর অ্যাক্টিভিটি নয়, এটা এমন একটা অ্যাক্টিভিটি যেটা প্রত্যেকের বোঝা উচিত যে অনেকে বাড়িতে ঘুরছে, তারা কিন্তু বাইরে এসে বলছে না যে তারা তাদের হাজবেন্ড আর কাপড় বেড়েছে। ইট ইজ আ ফাইট এন্ড সেই যে ফাইটটা সেটা কিন্তু আপনারা এবং আমরা একসাথে লড়বো, যাতে আমরা আগামী দিনে বলতে পারি যে আমরা চেষ্টা করেছি একটা ভালো সুন্দর সোসাইটি তৈরি করতে। যাতে আমরা আগামী দিনে বলতে পারি যে দেখুন অমুক অমুক মহিলারা বাড়ি থেকে বেরিয়ে তারা নিজের বিজনেস তৈরি করেছে, তারা নিজের ক্যারিয়ার তৈরি করেছে, তারা নিজের একটা ফিনান্সিয়াল ফ্রিডম তৈরি করেছে। আবার বলছি, যেসব মহিলাদের হাতে ফিনান্সিয়াল ফ্রিডম আছে, যেসব মহিলারা বিলিভ করেন যে আপনার কাছে সেই স্বাচ্ছন্দ্যতা সেই আনন্দ রয়েছে, এটা তাদের জন্য নয়, এটা তাদের জন্য যাদের হাতে পয়সা নেই, যাদের হাতে ফিনান্সিয়াল ফ্রিডম নেই, যার অ্যাকিউট সেন্স অফ মেন্টাল টর্চার করা হচ্ছে, যাদের অ্যাকিউট সেন্স অফ ফিজিক্যাল টর্চার করা হচ্ছে, এটা শুধু তাদের জন্য। তো আশা করি আমার মেসেজটা খুব ক্লিয়ার এবং আমরা সকলে একসাথে তাদের বলবো যাতে আমরা ভালো সুন্দর সোসাইটি তৈরি করতে পারি। ধন্যবাদ।